এই পৃথিবীতে আমরা এসেছি একা, যাবও একা, তবে যে কয়েকটা দিন এই পৃথিবীতে আমরা থাকবো একে অপরের সাহায্য সহযোগিতা ভালোবাসা নিয়েই কিন্তু থাকতে হবে। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম আমরা কিন্তু একা একাই আসতে পারি নাই, অপরের সাহায্য নিয়ে আসতে হয়েছিল। আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, শেষ বিদায় নিব, তখন কিন্তু অপরের সাহায্য লাগবে। এই জন্য তো সবার সাথে সুসম্পর্ক ভালোবাসা নিয়েই এই পৃথিবীতে বসবাস করতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারক। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে ঘর ঝাড়ু দেওয়া থেকে। একেবারে সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে দিলাম। সকালবেলায় প্রথমে যে কাজটা থাকে সেই কাজটা হলো বাসার ময়লা পরিষ্কার করার অভিযান, অর্থাৎ ঘর ঝাড়ু দেওয়ার অভিযান। আমিও তার ব্যতিক্রম করলাম না, সকালবেলা উঠে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা ঘরটা আবার মোটামুটি ঝাড়ু দেওয়া হয়েই গেল। আর এইবার চলে যাচ্ছি আমার পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি, এই যে পানি কলসটা কিন্তু আমি আগেই লোড হতে দিয়ে আসছিলাম, যেহেতু সকালবেলা পানি থাকে তো। তাই ঝাড়ু দেওয়ার সাথে সাথে আমার যে দেখলাম যে কলসটা লোড হয়ে গেছে, তা কলসটা জায়গায় নিয়ে রাখলাম। তো কলসটা রেখে এইবার চলে আসলাম পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি, এই যে আমার যে খাটটা আছে, খাটটা একটু মুছার প্রয়োজন আছে, তা চলে আসলাম খাটটা একটু ক্লিন করতে। তা ভিউয়ার্স, আপনারা তার ভিডিওটা দেখা শুরু করছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, কিংবা দেন না, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। তা যাই হোক, আমার খাটটাও মোছা হয়ে গেছে। এইবার চলে আসতেছি এই যে ফ্রিজটা একটু মুছতে হবে। আজকে ফ্রিজের ভিতর সহ একটু মুছে নিব। প্রতিদিন তো বাইরের সাইডটা একটু মুছি, তা আজকে বাইরে ভিতর সবই মুছবো। আর ভিউয়ার্স, যেটার দ্বারা আমি সবসময় অনুপ্রাণিত হই, সবসময় উৎসাহিত হই, সেইটা হলো আপনাদের মহামূল্যবান কমেন্ট। অবশ্যই একটু কমেন্টটা দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন, কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট আমারও নতুন ভিডিও তৈরি করতে নতুন নতুনভাবে উৎসাহিত করে। তাই অবশ্যই কমেন্টটা দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তা যাই হোক, দেখতেই পেলেন যে ওই যে ফ্রিজের উপরটা কিন্তু সুন্দরভাবে বাইরের সাইড ভিতর সাইড সব কিন্তু মুছে নিয়েছি। এইবার বসে পড়ে নিচের সাইডটা, মানে নিচের অংশটাও কিন্তু এই যে ডোরের সাইডটা, মানে সমস্ত ফ্রিজটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তা আমার এই যে এখন ভিতরেরটা একটু মুছতে হবে। তার ভিতরে কিছু জিনিসপত্র আছে, সেইগুলো একটু নাড়াচাড়া করে মানে সরায়ে সেই ভিতরটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তা আমার এই যে একটা পার্ট হয়ে গেছে, একটা তাক হয়ে গেছে। এবার এই নিচের তাকে তো উপরের তাকে সব ওটাই দিচ্ছে। উপর থেকে মুছতে মুছতে নিচের দিকে আসতে হয়তো, তাই উপরে যেহেতু আমার মুছা শেষ হয়ে গেছে সেই জন্য নিচের থেকে উপরে রাখলাম, রেখে এখন নিচেরগুলো সুন্দরভাবে মুছে নিয়ে নিচ্ছি। তাই যে নিচেরটাও মুছে হয়ে গেল। এবার জায়গার জিনিস আমি কিন্তু জায়গায় রেখে দিয়ে দিলাম। তা মোটামুটি আমার এই যে একেবারে কিন্তু ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে। এখন ডোরটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে উঠে গেলাম। উঠে যে ওই যে টেবিলটা সরায় রাখছিলাম না, ওইখানে কাজ করছিলাম, ঘর ঝাড়ু দিলাম, ফ্রিজ মুছলাম, তখন তো ওখানে টেবিলটা রাখা অসম্ভব। তাই টেবিলটা এক সাইডে ছিল, সেটা আবার এখন জায়গায় সেট করে দিলাম। দিয়ে আবার কিছু কাপড় চোপড় আছে, সেগুলো গোছানো হয় না, সেগুলো এলোমেলো আছে। তাই কাপড়গুলো সুন্দরভাবে ঝাড়া দিব আর ভাঁজ করে করে জায়গায় রেখে দিব, অর্থাৎ আলনায় গোছায় রেখে দিব। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর অংশটা কোনো জায়গায় হলেও একটু বিন্দু পরিমাণে ভালো লাগে, বন্ধু হবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার এই প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই একটু সাথেই থাকবেন, শেয়ার করে দিবেন। তা যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসার কাজকর্ম প্রায় শেষ, ঘরের ভিতরেও কাজকর্ম প্রায় শেষ। এই যে কাপড়গুলো যা ছিল সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তাই এই যে লাস্ট কাপড়টাও কিন্তু আমি ভাঁজ করে নিয়ে নিলাম, নিয়ে এটাও আলনায় রেখে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমার কাজকাম শেষ করে চলে গেলাম বাজারে দেখাতে। বাজারের ভিতরে আজকে আনা হয়েছে বড় একটা তেলাপিয়া মাছ, এটাকে অনেকে লাইলটিকা বলে। তা সেইটা আনা হয়েছে, এটা কিন্তু জীবিত। তা যখনই আমি মানে ক্যামেরা করতেছি তখন আর নড়াচড়া করতেছি না, স্টপ হয়ে গেছে। তা যাক, তারপরে আনা হয়েছে পেঁপে। এই পেঁপে আর এই যে মাছ, এইগুলো এখন রান্না করা হবে। তা ওই যে মাছটা এই যে কাটা বাছা করে তারপরে কিন্তু এই যে ভাজার জন্য ফ্রাই প্যানে দেওয়া হলো, তেলটাও হিট হয়ে গেছে। আর এইবার যতগুলো ফ্রাই প্যানে দেওয়া যায় এক এক করে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে তো ভেজে নিব। আর আরও রান্না করা হবে আজকে হচ্ছে আলু ভাজি। যেহেতু আজকে পেঁপেটা আনা হয়েছে, একটা তরকারি রান্না করলেই তো হবে না, তাই কিছু আলু কুচানো হয়েছে, সেইটা এখন ভাজি করা হবে। যেহেতু মশলা পানি গরম করা হয়ে গেছে, তারই উপরে ঢেলে দিয়ে দিলাম সেই আলু ভাজিটা। এখন মশলা পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, পাখি প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে, নয়েজ আসতেই পারে, একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স। এই যে পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন
কালার করা হয়ে গেছে। তারই পরে কিন্তু দিয়ে দিলাম সেই আলু ভাজিটা। এখন আমার দিয়া ডান হয়ে গেছে, আর এইবার আমি কিন্তু নাড়াচাড়া করে ভাজতেই থাকবো। আর ভাজি জিনিসটা তো অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে, সেজন্য আমি অনেকক্ষণ যাবৎ ভাজবো। কিন্তু আপনাদের মাঝে তো এতক্ষণ শেয়ার করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই আপনারা প্লিজ বিরক্ত হবেন না। যেটুকুই দেখাচ্ছি একটু কন্টিনিউ করবেন আর আমার সাথে একটু থাকবেন। তা যাই হোক, মোটামুটি কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন একভাবে নাড়াচাড়া করতেছি। যেহেতু ভাজা জিনিসটা তো রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি না রেখে শুধুমাত্র নাড়াচাড়া করতেই আসি, নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তাই এই যে আমার কিন্তু তেলটাই এখনও আছে, এখনও কিছুক্ষণ যাবৎ ভাজতেই হবে। তা যাই হোক, আমি আপনাদেরকে আর দেখিয়ে বিরক্ত করব না, আমি সব এক জায়গায় করে দিয়ে দিলাম। দিয়ে এটা আর কিছুক্ষণ আমি ভাজবো। তো আমার ভাজাটা হয়ে গেছে, এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেয়। এই দেখেন কত সুন্দর চমৎকার আর লোভনীয় হয়েছে আলু ভাজি রেসিপিটা। আর আমার মনে হয় অনেকেই আলু ভাজি পছন্দ করেন, তাই না? আমার তো খুব ফেভারিট। তা যাই হোক, আমার এই আলু ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। তা আজকে আলু ভাজির এটা হয়ে গেল, এটা রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী রেসিপির জন্য। এই তো আমার মশলাটা একেবারে কষানোর ডান। তার উপরে দিয়ে দিলাম পেঁপে। ওই তো পেঁপেটা দেখাইছিলাম না, সেই পেঁপেটা কাটা বাছা করে ধুয়ে এখন দিয়ে দিলাম। আর এইবার সুন্দরভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষাই নিতে হবে। তা আমি তো কষাতেই আছি। যেহেতু এটা ভালোভাবে যদি প্রথম স্টেপে না কষাই তাহলে তরকারিটা ভালো লাগবে না, তাই সুন্দরভাবে কষাই একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো কিন্তু একেবারে ডান। আর দিয়ে দিলাম পানিটা আমার পরিমাণ মতো দিয়ে দিব। তাই এই যে পরিমাণ মতো আমার দেওয়া হয়েই গেল। এইবার একটু মিলাই দিতে হবে। এই তো আমি এখন সুন্দরভাবে একটু মিলাই নিলাম। তা আমার মিলানোও হয়ে গেছে। এখন দ্রুত যাতে বয়েল আসে সেজন্য আমি একটু ঢেকে কুক করব। তা আমি এখন একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার কিন্তু মাছ দেওয়ার টাইম চলে আসছে। আর আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে দিলাম না, আমি একসাথেই দিয়ে দেই। তাই যে একসাথে দিয়ে দিলাম। এবার একটু সরাই সমস্ত জায়গাটাই দিয়ে দেয়, তরকারির উপরে সরাই দিয়ে দেয়। তাও হয়ে গেছে, তরকারির ভিতরেও চলে গেছে। এইবার আমি আরেকটু ঢেকে কুক করব। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ অসাধারণ কিন্তু এসেছে। আর পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ মোটামুটি কিন্তু ভালোই লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে, রেসিপিটা কেমন হলো সব মিলাই কিন্তু জানাতে ভুল করবেন না। তা এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। খাওয়ার পরে ভয় দিচ্ছে সেজন্য বলতে পারলাম। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এখন তো কাঁঠালের সিজন, এখন অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই বাসায় একটা কাঁঠাল আনা হয়েছে। আর আমি যদি দৈনন্দিন ব্লগ শেয়ার করি আপনাদেরকে কাঁঠাল দেখাবো না, তা তো হয় না। তাই বাসায় যে কাঁঠালটা আনা হয়েছে সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এই কাঁঠালটা দেখেন অনেক সুন্দর, আর কিন্তু প্রচুর পরিমাণে পাকা হয়ে গেছে, তাই কাঁঠালটা এখন উঠাবো। তাই এই যে দেখেন কাঁঠালটা কিন্তু ভেঙে উঠানো হচ্ছে। আর কাঁঠাল কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। পাকা কাঁঠাল খেতে আমার মনে হয় অনেকেই পছন্দ করেন, তাই না? কাঁঠালের সিজন কাঁঠাল খান না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তা যাই হোক, কাঁঠালগুলো আমরা তুলে এইবার আমরা খাওয়া স্টার্ট করবো। এই যে তোলা হয়ে গেছে, আর এগুলো কিন্তু অতিরিক্ত পেকে গেছে। তা যাই হোক, কাঁঠালগুলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।